দেখলাম স্বপ্নে। হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? সকাল সকাল দেখলেন তো একটা স্বপ্ন দেখি ফেলছি। আর এই যে দেখছেন আমার গাছের বীজগুলো দিয়ে অনেকগুলো চারা গাছ হয়েছে। দেখা যাক ফলন হয় কি না। তো আজকে আমি আমার সেই যে গত পর্বে দেখাইছিলাম গাছ কিনে আনছিলাম, সেই গাছগুলোকে এখন কেটে অনেকগুলো চারা আলাদা আলাদা করে ফেলবো আমি। তো আপনারা আমার সাথে সাথে দেখেন, এই যে মানি প্ল্যান্টের গাছটা আমি তো আপনাদেরকে আগেই বলছি ইনডোরের গাছ আমার বেশি পছন্দ। তো এগুলোকে আমি এখন বের করে ফেলছি টপ থেকে, এখন সবগুলোকে আলাদা আলাদা করে লাগাবো। এই যে দেখেন, যারা শুরু থেকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা 3টা মিনিট দেখে আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের ব্লগটা আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইকটা দিবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটা আমার জন্য অনেক কিছু। আসলে মরুর দেশে গাছ লাগানো কম কষ্টের না, এখানে পানি অনেক দিতে হয়। তো এই মুহূর্তে গাছ লাগানোর পর আমি দুপুরে রান্নার আয়োজন করতেছি। তো আজকে আপনাদেরকে আমি এই যে দেখছেন নি, এই যে ঝিঙ্গা, এটা রান্না করব। তো এইখানে বাংলা বাজার থেকে এটা আনা হয়েছে। তো আজকে আমি এই ঝিঙ্গা দিয়া, এই যে দেখছেন চিংড়ি মাছ, আপনারা অবশ্য ঝিঙ্গারে কি বলেন আপনাদের দেশের আঞ্চলিক ভাষায় কমেন্টস করে বলবেন। তো আমি এই ঝিঙ্গাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আর চিংড়ি মাছের মাথাটাও কিন্তু আমি ফেলে দিইনি, এই যে দেখেন ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন আমি মাথাগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এগুলো তরকারি হলুদ মরিচ তারপরে সামান্য ধনিয়ার গুঁড়া মিশাই লবণ দিয়ে রাখছিলাম। চিংড়ি মাছটা এখন ভাজবো। আমি এখন এগুলো সব উঠে ফেলবো, কারণ বেশি রাখবো না, বেশি কষালে চিংড়ি মাছটা রাবার হয়ে যাবে। রাবার তুলে আমি এখন সেই তেলে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে সামান্য পরিমাণ ভেজে নিব। সুন্দর করে পরিষ্কার করে ফেলছি। এখন আমি এই ঝিঙ্গাগুলো ঢেলে দিব। লবণ দিয়ে দিব, লবণ ছাড়া তো তরকারির টেস্ট না। হয়ে গেলে আমি এখানে টমেটো দিব, লাল সবুজ। বাহ কি সুন্দর দেখছেন চিংড়ি মাছের এই পেস্টটা। এখন আমি এখানে দিয়ে দিব, দেখা যাক কি হয়। কি সুন্দর ফ্লেভার। এখানে আদা রসুনের পেস্ট, এটা দিলাম। হলুদের গুঁড়া দিব, মানে বলুন ধনিয়ার গুঁড়ো, কারি পাউডার। আমি এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। শুধু এই ইয়াটা রান্না করতেছি, ঝিঙ্গা রান্না করছি, মুরগিও রান্না করছি আলু দিয়ে। অবস্থা সরে। এখন আমি এখানে কি দিব জানেন? এই যে চিংড়ি ঢেলে দিব। ধনিয়া পাতা না দিলে কেমনটা লাগে। হ্যাঁ, আমি ভাত খাওয়ার জন্য রেডি হচ্ছি, দেখছেন। এটা চিংড়ি মাছ খুঁজে হবে না, দেখেন এখানে কিন্তু অনেক চিংড়ি মাছ লুকিয়ে লুকানো করে দেখতেছে। এখন খানা খেতে হয়ে গেছি আমরা। খাওন দাওন শেষ, গাড়ির মধ্যে হাওয়ার মতন উঠতেছি। কি ভিউয়ার্স, বুঝতেই পারছেন আমরা কোথাও বেড়াতে যাইতেছি। এটা শারজার খুব জনপ্রিয় একটা জায়গা, তাও বাচ্চাদের, বড়দের জন্য অবশ্য জনপ্রিয়, তবে বাচ্চারা এই জায়গাটার নাম শুনলে খুব খুশি হয়ে যায়। তো অনেক বছর, বলতে গেলে 2 বছর হওয়ারে আমরা আসছি এখানে। ওমা ঢুকি দেখি যে এখানে কি মানুষের ভিড়। আর দেখছেন নি নতুন পুরান কত রকমের সাইকেল না হুন্ডা। আচ্ছা যাই হোক, একখানা ছবি তুলি লই, হুন্ডার লগে একটু ফুডানি মারি। হুন্ডা অবশ্য আমার ভাল লাগে না। দেখছেন নি কত ফুরান্য আমলের হুন্ডা, এটার যে দাম। তো দেখি লই, আপনাদেরকেও একটু দেখাই লই এই মেগা মলের নিচে। প্রিয় ভিউয়ার্স, এই মেগা মলটা হচ্ছে শারজার একটা জনপ্রিয় শপিং মল। এখানে নিচে সব বড় বড় দামি দামি ব্র্যান্ডের দোকানগুলো আছে, একদম নিচের ফ্লোর থেকে শুরু করি 2nd ফ্লোর পর্যন্ত, এবং সবার উপরেই আমরা যাব, সেখানে দেখব আসলে কি আছে। আপনারাও আমার সাথে সাথে চলেন। উপর থেকে নিচের দৃশ্য দেখছেন কি চমৎকার।
করোনার আগেই আসা হয়েছিল এই পার্কে। তো আমার ছোট রাজকন্যা এই প্রথম আসছে, বলতে গেলে এটা বাচ্চাদের জন্য একটা ছোটোখাটো পার্ক। এখানে অনেক কিছু ব্যবস্থা আছে, গেমস থেকে শুরু করে বাচ্চারা যা যা করতে আনন্দ পায় সব কিছুর ব্যবস্থা এই পার্কেই আছে। এটা শপিং মলের ভিতর, কারণ বাইরে তো অনেক গরম। তো এখানে সবাই খুব এনজয় করে, বিশেষ করে বাচ্চারা। আবার মাঝে মাঝে আমার মতন বড়রাও কিন্তু ছাড় দেয় না। বুঝতেই তো পারছেন বাচ্চাদের এলাকা বলতে কথা। আমি বুঝলাম না এই মেগা মলের ভিতরে সাপ রাখার মানেটা কি। তো বাচ্চারাও কিন্তু অবশ্য সাপ দেখার জন্য এখানে লাইনে দাঁড়ায় থাকে। দেখছেন কি বিষাক্ত সাপ, এতে শুই রয়েছে কিন্তু কাঁচ। এটা ভাঙে থাকলে এতে কিন্তু সবল মারি দিত, মারে মা। দেখলে তো গা ঘিন ঘিন করে। তারপরও মনে হয় যেন সাপ মানুষের থেকেও ভালো আছে। বুঝেছি। বাচ্চাদের বিনোদনের জন্য যা যা থাকা প্রয়োজন সব এই মেগা মলেই আছে। আমরা এখন এইটাতে চড়ার জন্য সবাই অপেক্ষা করতেছি, কারণ এখানে বড়রা উঠতে পারে ছোটদের সাথে সাথে। আমরা এখন প্লেনে উঠছি, সবাই দেখেন। জাহিম কই যাচ্ছ? এই লাইস না। আমরা এখন প্লেনে অবস্থান করছি। প্রিয় ভিউয়ার্স, দেখতেই তো পাচ্ছেন।
এমন কি নাই এখানে, বাচ্চারা তো এখানে আসলে আর যাইতে চায় না। এই যে মাম্মি, সপ্তাহে একটা দিন বাচ্চাদেরকে এইসব জায়গায় নিয়ে আসলে আসলে বাচ্চাদের মন মানসিকতাও চেঞ্জ হয়ে যায়। আর এখানে আসলে বাচ্চারা আসলে রূপকথার দেশে চলে আসে এরকম মনে হয়। কয়েক ঘন্টার জন্য আমরা নিজেরাও ছোট বাচ্চা হয়ে গেছি। দেখছেন নি এই যে পোকামাকড়ের খেলা, এটা কি যে ভালো লাগতেছে, টিসুম টিসুম। দেখছেন নি, আরে দেখছেন নি পুলিশ। বন্দুকের এটা দেখছেন কত বড়, দেখেন বন্দুক। মেয়ের 3D গেমস খেলা দেখার পর তিনিও আর লোভ সামলাইতে পারলেন না, তিনিও বসে গেছেন। দেখা যাক তার খেলা কতক্ষণ চলে। উঠতে যখন আর নামবে আমার তো মনে হয় না। দেখছেন 3 প্রিন্সেসের বাবা খেলা শুরু করছে আর শেষ করতেছে।
মেঘা মলে কিন্তু আমি একা আসি নাই, লগে দেখছেন পিছন দি এই যে ভূতের বাচ্চা ভূত আর ডর দেখাইতেছে, তারা কে ডরায় ফালতু। এখানে কিন্তু ফাঁসাদি সিনেমা হল আছে। শাকিব খান যা অবস্থা শুরু করছে, এখন সিনেমা টিনেমা দেখতে ভালো লাগেন না, দুনিয়ার উপর বিরক্ত হয়ে গেছে কই। মেঘা মলের এই যে পার্কের পাশেই কিন্তু দেখছেন ওইখানে ফুড কোর্টও আছে, এখানে সব রকমের ব্র্যান্ডের যত খাবারের দোকান আছে সেগুলো আপনারা পাবেন, কেএফসি থেকে শুরু করে সব রকমের পিৎজা হাট সব আছে। কিন্তু আমরা এখন এখানে এটা খাবো না, আমরা কোথায় খেতে যাব সেটা আপনারা দেখেন। দেখছেন নি, স্বপ্ন আসলে সত্যি হয়ে যেতেছে। আমিও যাই হিটির মতন। কি সুন্দর সব ফকফকা, রাস্তা পারে যেতেছি গা শেষ। নামিব না, যারা এত কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন ধৈর্য সহকারে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তীতে আরো নতুন নতুন চমক নিয়ে আমি হাজির হয়ে যাব।